নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ বানাতে চলেছি মাছ দিয়ে দারুণ মজাদার একটি স্ন্যাক্স। প্রথমেই নিয়ে নিয়েছি 4 টুকরো রুই মাছ, 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে কাঁটাগুলি ছাড়িয়ে নেব। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ খেতে গিয়ে যদি কাঁটা পাওয়া যায় তাহলে চমকটা একটু বেশিই হয়ে যাবে। কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল গরম করে তাতে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো পুরো পেঁয়াজ কুচি। লবণ দিয়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, বারবার বানানোর অনুরোধ আসবেই, এটা কিন্তু গ্যারেন্টি। দেখুন পেঁয়াজ সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো মাছ। এর সাথে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। 2 মিনিট আরও ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মিশ্রণটি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন রান্নার নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। 2 মিনিট পরে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ময়দাটাই বলগুলিকে খুব সুন্দরভাবে বেঁধে রাখতে সাহায্য করবে। এবার অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে তাতে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে আমুলের কিউব চিজটি ব্যবহার করেছি। একটু বড় ছিল ব্লকগুলি, কেটে ছোট করে নিয়েছি। এবার অল্প মিশ্রণ নিয়ে গোল করে মাঝখানে জায়গা করলাম। ভিতরে একটা চিজ ব্লক দিয়ে মুখ ভালো করে বন্ধ করে দিলাম। খেয়াল রাখতে হবে চিজ যেন বাইরে না দেখা যায়। দেখুন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে মিশ্রণটা নিতে হবে, সেটিকে একটু গোলাকার শেপ দিয়ে নেব, ঠিক যেরকম রুটি বা লুচির মতো করি। এবার ঠিক আলুর পরোটা বানানোর সময় পুর যেভাবে ভরি ঠিক সেইভাবেই কিউবটি ভরে দেবো, মাঝখানে একটু গর্ত করে। তারপরে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। প্রথমে ডিমে ডুবিয়ে নিলাম, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। আমি ডাবল কোটিং করেছি, মানে আবার ডিম আবার ব্রেড ক্রাম্বস। এইভাবে ডাবল কোটিং করে নিলে আরও বেশি মুচমুচে হয়ে যায়। এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে মাছ এলে কখন যে পেটির পিসগুলো ফ্রিজে রেখে দেবেন নিজেও বুঝতে পারবেন না। এই একই প্রসেসে সব বলগুলো এইভাবে তৈরি করে নিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন সব বলগুলি তৈরি করে নিয়েছি। আরে বাবা, এটা জয়নগরের মোয়া নয়, এগুলো মাছের বলগুলি, এখনও তেল পর্যন্ত পৌঁছাতে পারেনি। কড়াইয়ে তেল গরম করে ডুবু তেলে লো ফ্লেমে ভাজতে হবে। তুমি উল্টে দেবেন না, আগে একটু শক্ত হতে দিন। উপর থেকে অল্প অল্প করে গরম তেল ছড়িয়ে দিলে ফেটে যাওয়ার ভয়ও থাকবে না। একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজুন। দেখুন কি সুন্দর রং এসেছে। এই দেখুন মাঝখান থেকে কেটে দেখাচ্ছি, ভেতরে চিজ কত সুন্দর গলে গেছে। আমি সস দিয়েই পরিবেশন করছি, চাইলে আপনারা মেয়োনিজও ব্যবহার করতে পারেন। আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।